ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা। আল্লাহ তাআলা চতুষ্পদ প্রাণীদের মাঝে আমাদের জন্য নিদর্শন রেখেছেন। সেটা কি বলতেছে, আমরা যে যে দুধ পান করি, গরুর দুধ, মোষের দুধ পান করি, তো আসলে এই দুধের হাকিকত কি? এই দুধ কোথা থেকে আসে? গরু, মহিষ, ছাগল, ভেড়া, বকরি এগুলো তো খায় হলো, দেখা যায় যে ঘাস খায়, সবুজ ঘাস খায়। তো আপনি আমি সারাদিন সবুজ ঘাসকে যদি সারাদিন বাটায় নিয়ে পিষি, তো কখনো কি এখান থেকে এক ফোঁটা দুধ বের হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরত দ্বারা এই দুধকে বের করেন। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি, আমি তোমাদেরকে পান করাই তার পেট থেকে, মিম বাইনি ফারসিন ওয়াদামিল লাবান, বলতেছে এই দুধ থাকে হলো রক্ত এবং গোবরের মাঝে। এই গোবর এবং রক্তের মাঝে যে দুধ ছিল, এই দুধকে আল্লাহ তাআলা তার কুদরত দ্বারা এটাকে কত সুন্দর করে আলাদা করেন। কাদের জন্য? শারিবিন, যারা এটাকে পান করে, পানকারীদের জন্য আমি আল্লাহ তাআলা এই দুধকে গোবর এবং রক্তের মাঝ থেকে এটাকে কি করি? আলাদা করি। তো দেখুন আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য আমার জন্য কত সুন্দর খাবারের ব্যবস্থা করছেন। আমি এটা পান করি, কিন্তু আসলে আমি বুঝি না যে এই দুধটা কোথা থেকে এলো, কে এত সুন্দর করে আমার ঠোঁট পর্যন্ত পৌঁছিয়ে দিলেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলাই দিয়েছেন। এই জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সবসময় শুকরিয়া আদায় করা দরকার।